খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। এই দেখো আমাদের পাশের বাড়ি এক দিদি আর আমার মা গল্প করছে। সেখানে কিন্তু আমি গল্প করতে পারছি না, কারণ কি বলো তো, আমরা একটু আবার বাইরে যাব, তো তার জন্য আমি সেখানে নেই গল্পের মধ্যে। তাছাড়া তো গল্প করতে খুব ভালোবাসি, কিন্তু এই যে আমার এই দিদিটা আর মা গল্প করছে একটা রান্নার রেসিপি নিয়ে। পটলের কী যেন একটা, আমি ঘর থেকে শুনছিলাম, তো কী যেন একটা গল্প করছে। তো সেই মজার সুখে দেখছি ওরা গল্প করছে, আমি এদিক দিয়ে যাওয়া আসা মানে মাঝে মাঝে গেলাম আসলাম, তাই তখন দেখলাম। তো তারপরে দেখো এই যে আমার গোছানোর জন্য আমি সব রেডি করে আমি ঘরেই ছিলাম। তো এই অবস্থা দেখো ঘরের, আবার একটু আমরা দরকারে বাইরে যাচ্ছি। দেখো সাথে আমার ছেলের বালিশটা পর্যন্ত নিয়েছি, কারণ হচ্ছে ওখানে তো হোটেলে তো সব হচ্ছে বড় বড় মানে উঁচু সাইজের বালিশগুলো শুতে পারবে না, এই জন্যই আমাকে সাথে ক্যারি করে নিতেই হয় ছেলের জিনিসপত্র। তারপরে তো ওই যে 2 দিন থাকি আর 3 দিন থাকি, যে কদিনই থাকি না কেন বাইরে, তো সমস্ত কিছু নিতে হয়। আর সাথে সেই ওষুধপত্র, খাবার দাবার, নানান কিছু এইসব নিয়ে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি। আগে আমি ট্রেনটা যখন আসে তখন আমি ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে মানে আমরা এতটাই মানে যেভাবে আসছি না, মানে কি বলবো আর, মানে আমরা পৌঁছালাম তার আগে ট্রেন এসে দাঁড়িয়ে আছে এখানে, মোটামুটি 10 মিনিট দাঁড়াবে বলেছে, আমাদের হাতে ছিল 5 মিনিট, কিন্তু আমরা উঠে গেছি। কিন্তু খুব টেনশন হয়, একটা ট্রেন যখন চলে আসে তখন মনে হয় বাবা আধ ঘন্টা আগে দাঁড়িয়ে থাকাটাই ভালো। কিন্তু ওই যে বেরোতেই পারিনি আজকে, তোমাদের দাদা ভাইয়ের মানে একটু কাজ ছিল জন্য এত মানে কাটায় কাটায় পৌঁছেছি আমরা। কিন্তু যাই হোক, তারপরে ঠাকুরের নাম নিয়ে এই যে ট্রেন ছাড়ছে আমাদের, চলছে এই যে সব দেখো, তখনই ছাড়লো ট্রেনটা আমাদের, এখন চলছে। আর ট্রেনটা অনেক মানে রাতেই ছাড়ে, তো তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়। এই যেটা হচ্ছে মালদা স্টেশন। এই যে দেখো কত লোক, সব কে কোথায় যাচ্ছে তাই না, দেখে মনে হয় সবাই শুয়ে আছে যে যার টাইম মতো। আমরা তখন এখানে হাত ধোয়ার জন্য এসেছি, তখনই মালদা স্টেশনে আমরা এখানে কত লোক সবাই আছে না, আমরা তাই বলছিলাম কে কোথায় যাচ্ছে, সবাই ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই যে এবার হচ্ছে মালদা থেকে ট্রেন ছেড়ে দিল। তো মালদাতে তো আমার বোনের বাড়ি, এখান থেকে আমার মেয়ে এখন দেখবে মাসির বাড়ি, তা কি দেখা যায়। তারপরে তো এই যে এবার একটু শুতে হবে, ট্রেনে তো আর সেরকম ঘুম হয় না, তো ওই না শুলেও হয় না, ছেলেকে নিয়ে একটু শুতে হবে। ও শুয়ে থাকায় জাস্ট, ঘুম তো আর সেভাবে হয় না। তারপরে তো ছোট বাচ্চা থাকলে তো আরও শোয়া হবে না, এই চুলটা একটু বেঁধে টেঁধে নিয়ে একটু শুয়ে থাকবো। এই যে আমার দুষ্টুবুড়া, এই যে কলকাতা স্টেশনের ট্রেনটা ঢুকছে, এটা তখন উল্টোডাঙ্গা ছিল। ট্রেন চলে আসছে এবার কলকাতা স্টেশনে। সকালটা যেন কি ভালো লাগে দেখতে। এই যে এখন আমি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর লাগে দেখতে। আর কলকাতায় মানে হলুদ রঙের এই ট্যাক্সিগুলো যখন এক সারি সারি দাঁড়িয়ে থাকে, খুব সুন্দর লাগে দেখতে। আর তোমাদের দাদা গেছে হচ্ছে ওই ওলা ঠিক করেছিল প্রথমে, কিন্তু টাইমটা কী যে হলো ঠিক মতো দেখাচ্ছে না, তো তারপরে ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা এবার আমাদের হোটেল রয়ে আসছি। খুব গরম ছিল সকালে কলকাতাতে, প্রচণ্ড গরম ছিল, খুব গরম। আমার এক বোন কলকাতায় থাকে, বললো খুব গরম। তো এই যে দেখো আমরা সকালবেলা সব কিছু ব্রেকফাস্ট সব হয়ে গেছে, বিকেলবেলা থেকে আমরা একটু বেরিয়েছিলাম, তারপরে তোমাদের সাথে আবার মানে আমি সেই কথা বলছি তোমাদের সাথে। এখন অনেকক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে একটু বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, তারপরেই রুমে এসে তোমাদের সাথে গল্প করছি এখন।
যাই হোক, সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন।